আর মহাদেব, জয় বজরংবলী। আমি এখন পৌঁছে গেছি গেমুরে। কেলং থেকে 17 থেকে 18 কিলোমিটার এসেছি। আর এটা হচ্ছে গেমুর থেকে ভিউ। এখানে যেদিকেই তাকান না কেন সেদিকে শুধু স্নোপিক দেখতে পারবেন আপনারা। আর এদিকেও স্নোপিক রয়েছে। আর এটা হচ্ছে মানালি লে হাইওয়ে। এখান থেকে জিসপা 3 কিলোমিটার। তো এখানে আমি ভেবেছিলাম যে রিভার সাইড যদি ক্যাম্পিং করা যায়, বাট রিভার সাইডে ক্যাম্পিং করার না পারমিশন নেই। এখানে মোটামুটি সবই প্রাইভেট প্রপার্টি। আর এখানে সবই প্রাইভেট টেন্ট লাগানো, সবাই রেন্টে দেয়। এই যে এইদিকে দেখুন, সব টেন্ট লাগানো আছে এখানে সব। এই যে সব টেন্ট লাগানো আছে এদিকে। আর এদিকে সব টেন্ট কলোনি, এখানে কোনো হোটেল নেই, সবই টেন্ট। এই দেখুন এদিকেও টেন্ট, এদিকেও টেন্ট। তো এখানে এসে কথা বললাম, একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল, উনি এখানে কাজ করেন। তো উনি আমাকে বললো যে এখানে টেন্ট লাগিয়ে থাকতে পারবে। তো এই জায়গাটা আমি ভাবছি এখন টেন্ট লাগাবো এই জায়গাটাতে। তো এখন এখানেই আছে এই যে আমার সাথী। আর এখানকার ভিউ আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকে এখানেই ক্যাম্পিং করছি। কালকে এখান থেকে ওই 3-4 কিলোমিটার জিসপা অবধি যাবো, তারপরে দেখবো। কারণ উপরে তো শুনতে পারছি যে এখনও স্নো মানে বরফ রয়েছে, রাস্তা পুরো ব্লক। তো দারচার আগে তো যেতে দেবে না শুনতে পারছি। তো ঠিক আছে, এখান থেকে দারচা এখনও তো প্রায় 35-40 কিলোমিটার। 2-3 দিন আমি পৌঁছবো আস্তে আস্তে করে। তো আজকে এখানেই তাহলে ক্যাম্পিং করছি। আর এখান থেকে আপনাদের ভিউটা দেখিয়ে দিলাম কেমন আছে। তো আজকে হ্যাঁ, আপনাদের বলে রাখি, আমি প্রায় 3300 মানে 3300 কিলোমিটার সাইক্লিং করে কলকাতা থেকে আমি এখন চলে এসেছি হিমাচলের এই জায়গাটাতে গেমুরে। আর আজকে হচ্ছে আমার জার্নির 87 দিন। তো 87 দিনে আমি এখন হিমাচলের গেমুরে আছি। কাল যাব জিসপাতে। জিসপা এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। তো কালকে 3 কিলোমিটার দূরে গিয়ে জিসপাতে থাকতেও পারি, আবার একটু এগিয়েও যেতে পারি, বলতে পারছি না এখন কী করবো। যেখানে দেখবো একটু লোকালিটি আছে এরকম, সেখানে গিয়েই থাকবো। তো আজকে এখানেই ক্যাম্পিং করছি। আর এখান থেকে তো আপনাদের জায়গাটা দেখালাম, জায়গাটা কত সুন্দর দেখুন। এই দেখুন, এখান থেকে পুরো একদম এরকম মাউন্টেন ভিউ। আর নিচ থেকে রিভার গেছে, একটা রিভার আছে এখানে, একটা রিভার সাইড এখানে পুরো ক্যাম্পিং করা হয়। তো আপনাদের দেখাচ্ছি এটা। এই দেখুন এখানে রিভার রয়েছে। এটা হচ্ছে লে মানালি হাইওয়ে। আর এই যে সামনে রিভার, এটা হচ্ছে সামনে রিভার। আর এটা পুরো ক্যাম্পিং সাইড, রিভার সাইডে। তো আমার ইচ্ছা ছিল যে এখানেই ক্যাম্পিংটা করব, নদীর পাশে কোথাও একটা। বাট এখানে শুনলাম যে এখানে পারমিশন দেওয়া হয় না, এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। হ্যাঁ জি। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। আপাতত এইটুকু, টাটা।